2 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। হামলা পাল্টা হামলায় আরও তীব্রতর হয়েছে দুপক্ষের লড়াই। শুক্রবার ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে হামলা চালায় রুশ বাহিনী। বোমার আঘাতে সেখানকার একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়। হতাহত হন কয়েকজন বেসামরিক নাগরিক। এদিন জাপোরিঝিয়াতেও ব্যাপক হামলা চালায় পুতিনের সেনারা। এতে বন্ধ হয়ে যায় স্থানীয় একটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। কিয়েভের দাবি, শুক্রবার অঞ্চলটিতে 150র বেশিবার হামলা চালানো হয়েছে। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইউক্রেনও। কিয়েভের দাবি, তাদের সেনাবাহিনীর হামলায় রাশিয়ার 42টি ড্রোন ও একটি মিসাইল ধ্বংস হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, আগস্টের শুরুতে রাশিয়ার কুর্স্ক শহরে ইউক্রেনের হামলার ফলে 40,000 রুশ সেনাকে ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে হটানো সম্ভব হয়েছে। ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে অস্ত্র ও সামরিক সহায়তা পাবার পথ সুগম হয়েছে ইউক্রেনের। দেশটিকে প্রায় 40 কোটি ইউরো সামরিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জার্মানি। এদিকে ইউরোপীয় পার্লামেন্ট রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার অস্ত্র ব্যবহারে ইইউর সমর্থন আদায়ে একটি প্রস্তাব এনেছে। তবে পশ্চিমাদের অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা না চালাতে আগেই কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে মস্কো। কাকুলি আক্তার, সময় সংবাদ।